রমজান মাস কোরআন নাজিলের মাস। রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, সুবহানাল্লাহ বলেন। রমজান মাসে আল্লাহ তাআলা কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছেন। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই কোরআনকে কদরের রাত্রিতে নাজিল করেছেন, রমজান মাসে নাজিল করেছেন। সবাই বলেন, এই মাসে নাজিল হওয়ার কারণে মাসের দাম কম না বেশি? কদরের রাত্রিতে নাজিল হওয়ার কারণে রাতের দাম কম না বেশি? হাজার মাসের থেকে উত্তম, হাজার রাত্রির থেকে উত্তম, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, হুদাল লিন্নাস হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন নাজিল হয়েছে মানুষদেরকে হেদায়েতের জন্য, মানুষের মুক্তির জন্য, মানুষের নাজাতের জন্য। কোরআনের পথে চললে মানুষ মুক্তি পাবে, কোরআনের পথে চললে মানুষ নাজাত পাবে, কোরআনের পথে চললে এহকালেও শান্তি, পরকালেও শান্তি। একটু চিৎকার দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন যেই পাহাড়ে নাজিল হয়েছে পৃথিবীর সর্বপ্রথম, ওই পাহাড়টা মক্কার মধ্যে অবস্থিত। সেই পাহাড়টার নাম হলো জাবালে নূর পাহাড়। পৃথিবীর যত পাহাড় আছে সব থেকে এই পাহাড়ের দাম আল্লাহর কাছে বেড়ে গেছে, কারণ কোরআন শরীফ নাজিল হওয়ার কারণে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, সুবহানাল্লাহ বলেন। পাহাড়ের মধ্যে কোরআন নাজিল হওয়ার কারণে যদি পাহাড়ের দাম বাড়ে, রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে যদি রমজানের দাম বাড়ে, কদরের রাত্রিতে কোরআন নাজিল হওয়ার কারণে যদি কদরের দাম বাড়ে, আল্লাহ তাআলা মক্কার মধ্যে কোরআন নাজিল হওয়ার কারণে মক্কার দাম বাড়ে। মক্কার দাম তো আগে ছিল না। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মক্কার আগের পুরনো নাম ছিল বাক্কা, বাক্কা থেকে হয়ে গেছে মক্কাতুল মুকাররমা। মদিনার অরিজিনাল নাম ছিলেন ইয়াসরিব, মরুভূমি, কোনো মূল্য ছিল না, কোনো দাম ছিল না। মদিনার দাম বেড়েছে দুইটি জিনিসের কারণে। একটু জোরে বলেন, কয় জিনিসের কারণ? দুই জিনিসের কারণে মদিনার দাম বেড়েছে। এক, মদিনাতে আল্লাহ তাআলার প্রিয় নবী, প্রিয় হাবিব, প্রিয় রসুলকে ওই মদিনাতে নিয়ে গেছেন, সুবহানাল্লাহ বলেন। মদিনাতে আল্লাহর নবীর পায়ের ধুলি পড়ার কারণে মদিনার দাম পৃথিবীতে আকাশচুম্বী হয়ে গেছেন, সুবহানাল্লাহ বলেন। সোনার মদিনায় পরিণত হয়ে গেছেন। ওটার ইয়াসরিব না, ওটার মরুভূমি না। পৃথিবীতে সবথেকে দামি শহর দুইটা, একটার নাম মক্কা আর একটার নাম মদিনা। জীবনে বলেন তো সবার মন চায় কিনা এই শহর দুইটা দেখতে? জোরে বলেন। তাহলে সবাই হাত উঁচু করে একটা আল্লাহু আকবার বলেন, আমি দোয়া করব আপনাদের জন্য। আল্লাহ, জোরে বলেন আল্লাহ, জোরে একটু বলেন আল্লাহ। আপনার এই চিরিবন্দর থানার বান্দারা বান্দিরা আপনার মক্কা মদিনা শহরে যাইতে চায়, আপনি তাদেরকে জীবনে একবার হলেও হায়াতের জিন্দেগিতে মক্কা মদিনা সশরীরে জিয়ারা করার নসিব দান করিয়েন, আমিন বলেন। মক্কায় কি আছে? মক্কায় আছে পৃথিবীর সব থেকে দামি ঘর, যে ঘরের নাম হচ্ছেন কাবা ঘর, সুবহানাল্লাহ বলেন। আমরা বাংলাদেশের জমিনে আমরা যেই ঘরের দিকে লক্ষ্য করে নামাজ পড়ি সেই ঘরের নাম হচ্ছেন কাবা ঘর, সুবহানাল্লাহ জোরে বলেন। এই কাবা ঘরটি কেমন? এই কাবা ঘরটা যেমনই হোক, এই কাবা ঘরটা গিলাপ দিয়ে ঢাকা আছে। সেই গিলাপের রং হলো কালো। গিলাপের রং কি? কালো রং। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাইতুল্লাহর মধ্যে যদি কেউ একটা সিজদা করে, আল্লাহ রাসূল বলেন একটা সিজদা যদি বাইতুল্লাহর জমিনে কেউ যদি যায় সিজদা করে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় 1,00,000 সিজদা দেওয়ার সওয়াব তার দিয়ে দেয়। বাইতুল্লাহতে কেউ যদি একটা সুবহানাল্লাহ বলে 1,00,000 সুবহানাল্লাহর সওয়াব দেওয়া হয়। এটা অন্য মাসে, রমজান মাসে আরো বেশি, 70 গুণ বেশি, সুবহানাল্লাহ জোরে বলেন। রমজান মাসে এই যে যারা উমরায় গেছে কাবা শরীফে, বর্তমান মদিনাতে যারা নামাজ পড়তেছে, আহা কি নসিব তাদের, আলহামদুলিল্লাহ। বর্তমান কাবা শরীফে তারাবি নামাজ হচ্ছে,
বাংলাদেশের তারাবি আর কাবা শরীফের তারাবি এক? আল্লাহু আকবার বলেন। বাংলাদেশের তারাবি হলো যে হাফেজ যত স্পিডে পড়াইতে পারে সে হলো তুফান মেল, ঠিক কিনা বলেন? তার ডিমান্ড বেশি, তার মানে ও ভালো হাফেজ। কিন্তু সৌদি আরবে এই সমস্ত হাফেজেরা চান্স পাবে না যারা স্পিডে কোরআন পড়ে। সৌদি আরবে কোরআন পড়বে কেমন ভাবে? রাসূলুল্লাহর হাদিস, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কোরআন পড়ো এমন ভাবে, কোরআন যেন তুমি পড়তেছো আমার আল্লাহর সাথে কথা বলতেছো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন তুমি বলবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটা আয়াত, ওই আয়াত পড়ার সঙ্গে সঙ্গে একটা গোল চিহ্ন আছে, ওটার নাম হলো কোরআনের স্টেশন। সুবহানাল্লাহ, জোরে বলেন। যেই স্টেশনে থামানোর জন্য আল্লাহ আদেশ করেছেন, যখনই ওই কোরআনের ওই আয়াত পড়ে থামবেন সেইখান থেকে আমার আল্লাহ পাল্টা জবাব দিবে। অর্থাৎ কোরআন পড়লে আল্লাহর সাথে কথা বলা হয়। আল্লাহর কোরআন যত বড়, আল্লাহর বিধান যত বড়, জীবন তত বড় নয়। কোরআন নিয়ে হাজার বছর, কোরআন নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। আল্লাহর কোরআন যত বড়, জীবন তত বড় নয়। একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, ওগো আল্লাহ, মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। কোরআন পড়ো, কোরআন পড়ো ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে হাফেজ হলে, একটি ছেলে আলেম হলে, পড়বে কোরআন মৃত্যুকালে, ভেঙে যাবে মধুর শয়তান, থাকবে রে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। এই যে রমজান মাস, প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত চলবে ইনশাআল্লাহ বলেন। সেটা যেই কোনো সময় হোক কোরআনের তেলাওয়াত চলবে চলবে চলবে। প্রত্যেকটা মুসলমান কোরআন চলবে তেলাওয়াত, আমিন বলেন। যারা কোরআন পড়া জানেন না, যারা কোরআন পড়তে জানেন না, তাদের জন্য সুখবর দেই। কি সুখবর? রাসূল একটা সুখবর দিয়েছেন, বলে কি? বলে যারা কোরআন পড়া জানে না, যারা কোরআন পড়ে তাদের কাছে যাও। সুবহানাল্লাহ বলেন। কারণ যারা কোরআন পড়ে তাদের কোরআন পড়াটা শ্রবণ করো। বলে কি লাভ? বলে কোরআন পড়লে যে সওয়াব হবে, কোরআন শুনলেও সেই সওয়াব হবে। কি ব্যবস্থা আমাদের আল্লাহ তাআলা করে দিয়েছেন, আমিন বলেন। যিনি পড়বে, যিনি শুনবে, আল্লাহ কাউকে কম দিবে না, সমপরিমাণ সওয়াব দিবে। এই জন্য কোরআন যদি পড়া নাও জানেন, চেষ্টা করবেন কোরআন যারা পড়ে তাদের কাছে যায় আমরা প্রতিদিন এক পারা করে তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের কোরআন থেকে কাউকে বঞ্চিত করিয়েন না। কোরআনের এক হরফ পড়লে 10 নেকি, কয় নাকি? 10 নেকি। রমজান মাসে বেশি। মদিনায় নাজিল হওয়ার কারণে মদিনার দাম বাড়ে, পাহাড় নাজিল হওয়ার কারণে পাহাড়ের দাম বাড়ে। কোরআন যদি, এই যে আমার দিকে তাকান, বর্তমান এই টেবিলটার মধ্যে কোরআন আছে। এই টেবিল একটা কাঠের টেবিল, এই কাঠের টেবিলটা কোরআন রাখার কারণে এই মুহূর্তে এই জায়গার মধ্যে এই টেবিলটার দাম কম না বেশি? একটু জোরে বলেন, বেশি না কম? এই সাধারণ একটা কাঠের টেবিল যদি কোরআন ধারণ করার কারণে দামি হয়ে যায়, এই কোরআনটা কিন্তু কাঠের জন্য আল্লাহ নাজিল করে নাই, জমিনের জন্য নাজিল করে নাই। এই কোরআন নাজিল করেছেন মানুষের জন্য, মানুষের হেদায়েতের জন্য, মানুষের মুক্তির জন্য, মানুষের নাজাতের জন্য। এই কোরআনটা যদি আমরা পড়ি আর সেই অনুযায়ী যদি আমরা আমল করে চলি, আল্লাহর কসম এই কোরআন আপনার আমার জন্য কিয়ামতের ময়দানে
সুপারিশ করবে, হাসরের ময়দানে করবে, মিজানের পাল্লার কাছে করবে। আল্লাহ তাআলা কবরের মধ্যেই কোরআনটা আপনার আমার পাশে থাকবে। ইভেন আল্লাহ তাআলার জান্নাতেও যদি যায়, জান্নাতের ভিতরেও কিন্তু কোরআন আপনার আমার পাশে থাকবে। এই কোরআন জান্নাতেও থাকবে। সুবহানাল্লাহ জোরে কর। এই কোরআন জান্নাতেও থাকবে। আল্লাহ, জান্নাতে গেলেও কোরআন চলবে। সুবহানাল্লাহ বলেন। আহা, কি মজা লাগবে সেই দিন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, জান্নাতের ভিতরে নিয়মিত 3টা সূরা তেলাওয়াত হবে। সব সময় 3টা সূরা তেলাওয়াত হবে জান্নাতের ভিতরে। 1 নাম্বার সূরার নাম হলো সূরা মুজাম্মিল। 2 নাম্বার সূরার নাম হচ্ছে সূরাতুল ইয়াসিন। 3 নাম্বার সূরা হচ্ছে সূরা আর রহমান। জোরে কোন আল্লাহু আকবার। সূরা মুজাম্মিল তেলাওয়াত করবেন দাউদ নবী। পৃথিবীতে যত নবীরা আসছেন সকল নবীকে এক এক গুণে গুণান্বিত করেছেন, কিন্তু আল্লাহ তাআলা দাউদ নবীর কণ্ঠকে সবথেকে সুন্দর করে বানিয়ে দিয়েছেন। এই জন্য জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা দাউদ নবীর কণ্ঠ দিয়ে কোরআনের তেলাওয়াত করাবেন। আল্লাহ তাআলা 2য় সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন আপনার আমার নবীর কণ্ঠ দিয়ে। কারণ আমার নবীর উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, দাউদ নবীর উপর কোরআন নাজিল করে নাই। ঠিক কিনা বলে? কোরআন নাজিল হয়েছেন আমার নবীর উপর। এই কোরআনের জন্য আল্লাহর পয়গম্বর দাউদ নবী কোনোদিন বেইজ্জত হয় নাই। এই কোরআনের জন্য দাউদ নবী কোনো জায়গায় পিটনি খায় নাই। এই কোরআনের কথা বলতে গিয়ে কোনো নবীরা কোনোদিন বেইজ্জত হয় নাই। আমার নবী এই কোরআনের কথা বলতে গিয়ে মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় যে পালাইতে হয়েছে। এই কোরআনের কথা বলতে গিয়ে তায়েফের ময়দানে রক্ত ঝরেছে। এই কোরআনের কথা বলতে গিয়ে উহুদের ময়দানে দান মোবারক ঝরে গেছে। জোরে বলুন ঠিক কিনা? এই কোরআনের কথা আমার নবী বলতে গিয়ে 3টা বছর জেলখানার ভিতরে বন্দী করানো হয়েছে। এই কোরআনের কথা বলতে গিয়ে কতভাবে লাঞ্ছিত হয়েছে আপনার আমার নবীকে। সুতরাং এই কোরআনের কথা বলার কারণে আমার নবী যত বঞ্চিত, কত লাঞ্ছিত। এই জন্য হাসরের ময়দানে জান্নাতের ভিতরে সব থেকে আমার নবীকে বেশি সম্মান দিবে এই কোরআনের কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন আর একবার। হাতটা টন টন করে রাখেন শেষবারের মতো। একটু ব্যায়াম হোক। জোরে রাখেন, জোরে রাখেন, তুলে রাখেন। আল্লাহু আকবার বলেন না কেন? জোরে একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রমজান মাস, কিছুক্ষণ পরে তো সেহরির মাইক বাজবে, তাই না? ওঠেন মুসলমান, ওঠেন মা ও বোনেরা, ওঠেন, সেহরি রান্না করেন, সেহরি খান। এখন সময় এত, এগুলো তো বলবে কিছুক্ষণের মধ্যে। কিছুক্ষণ পরে তো জাগনাই হবেন। তো এখন একটু কোরআনের কথাগুলো শুনে দিলটা ঠান্ডা করেন। দিলটা ঠান্ডা হয়ে যাবে। একটু চিৎকার দিয়ে জোরে কোন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, আমি সেই কথাগুলো বলার চেষ্টা করতেছি যেই কথাগুলো আপনার দিলটা আসর হয়, দিলটা ছুঁয়ে যায়। আল্লাহ যেন এই কোরআনের উপর মহাব্বত আমাদেরকে বাড়িয়ে দেন। একটু আমিন বলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পদ্মার আড়ালের মা, শুনে নেন, এই কোরআনের কথা বলতে গিয়ে আমার নবী কত লাঞ্ছিত হয়েছে। এই কোরআনের কথা বলতে গিয়ে আমার নবী কত বঞ্চিত হয়েছে। আমরা সারা পৃথিবী কোরআনের কথা বলি, আমাদের কাছে কোনো হ্যান্ডকাপ লাগে না। আমাদের কোনো মানুষ আমাদেরকে শালা বলে গালি দেয় না। কেউ আমাদেরকে বেইজ্জত করে না, খালি পেট ভরা খাবার দেয় আর হাদিয়া দেয়। কিন্তু আল্লাহর নবী কোরআনের কথা বলতে গিয়ে কত বাধা হয়েছে, কত ষড়যন্ত্রের মুখে পড়েছে, কত বেইজ্জতি হয়েছে। তাহলে বোঝা যায় তার দাওয়াত আর আমার দাওয়াতের মধ্যে তফাৎ আছে। জোরে বলুন ঠিক কিনা? আমাদের দেশের কিছু ফকির আছে, মিসকিন আছে, কালেমা বলে ভিক্ষা চায়, লা ইলাহা ইল্লাল্লাহ দেন মা দেন, আল্লাহর রাস্তায় কিছু দেন, বলে না? কালেমা বলে বলে ভিক্ষা চায়, কালেমা বলে বলে জিকির করে।
আল্লাহর নবী এই কালেমার কথা বলার কারণে সঙ্গে কত নির্যাতিত হয়েছে, নবীর কত সাহাবায়ে কেরাম এই কালেমা পড়ার কারণে বাড়ি ছাড়তে হয়েছে, নবীর কত সাহাবায়ে কেরাম কালেমা পড়ার কারণে কতভাবে লাঞ্ছিত হয়েছে। একটা দিলটা নরম করা ঘটনা আপনাদের সামনে 2-3 মিনিটের মধ্যে বলে যাই, দেখি তো দিলটা নরম হয় কিনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, নবীর একজন সাহাবী, নাম তার হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। মদিনার ভিতরে হযরতে উমর আর খাব্বাব একে জায়গায় বসে আছেন। একজন আর একজনকে জিজ্ঞাসা করে, খাব্বাব, তুমি যখন কালেমা পড়েছো তখন তোমার উপর কি অত্যাচার হয়েছে? খাব্বাব জবাব দেয় না। খাব্বাব উমরের কথা শোনার পরে চোখের পানি শুধু ঝরঝর করে পড়ে বুকটা ভিজে যায়। খাব্বাবের কোনো জবাব নাই। উমর নিজে নিজে বলে, খাব্বাব, আমি উমর খাত্তাবের ছেলে যখন কালেমা পড়েছি, বীরের বেশে কালেমা পড়ছি, কেউ আমাকে আঙ্গুল তুলে মক্কা মদিনার মধ্যে কথা বলতে সাহস পায় নাই, কারণ আমি হচ্ছি খাত্তাবের ছেলে উমর, আমাকে সবাই ভয় পায়। আমি কালেমা পড়ছি, কেউ আমাকে আঙ্গুল তুলে কথা বলে নাই। তুমি যখন কালেমা পড়েছো তোমার কি হাল হয়েছে? একজন আর একজনকে জিজ্ঞাসা করে। নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জবাব না দিয়ে আমার পিঠের কাপড়টা একটু তুলে দেখে আই, আপনার আমার পিঠের অবস্থাটা একটু দেখেন, তারপরে বাকি আলোচনা হবে। খাব্বাব নিজের পরনের কাপড় যখন পিঠের কাপড় তুলে দেয়, পিঠটার মধ্যে দেখে ক্ষত বিক্ষত জায়গা। হযরতে উমর ডাক দিয়া বলে, খাব্বাব, এটা তো মনে হয় ছোটবেলায় তোমার বসন্ত অথবা কোনো কুষ্ঠরোগ হয়েছে, এই জন্য হয়তো তোমার পিঠের মধ্যে ছোট ছোট দাগ দেখা যায়। খাব্বাব ইশারায় বলে, না না, আমার ছোটবেলায় কুষ্ঠ হয় নাই, আমার কোনো রোগ হয় নাই। বলে, তাহলে এই পিঠের মধ্যে ছোট ছোট কেন দাগ? বলে, এই পিঠের মধ্যে আমার দাগ হলো, আমি যখন কালেমা পড়েছি, আমার পরিবার লোকেরা আমাকে কালেমা ছাড়ার জন্য কয়লার আগুন জ্বালাইয়া, কয়লার আগুন এমন ভাবে দাউ দাউ করে জ্বালাইয়া, ওই কয়লার আগুন সাজাইয়া আমি খাব্বাবের হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া ওই খাব্বাবকে কয়লার আগুনের মধ্যে ফেলাই দিয়ে বুকের মধ্যে পা দিয়ে বলছিল, রে খাব্বাব, কালেমা যদি ছাড়িস তাহলে আগুন থেকে উঠানো হবে, আর যদি না ছাড়ো তাহলে আগুনের মধ্যেই তোমাকে মরতে হবে। সেই দিন আমি খাব্বাব আকাশের দিকে তাকিয়ে বলছিলাম, ওগো আকাশের মালিক, এই দুনিয়ার সাধারণ কয়লার আগুন, দুনিয়ার আগুনের কত পাওয়ার আর জাহান্নামের আগুনের কত পাওয়ার। রাসূল বলেন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের থেকে দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুনের পাওয়ার 70,000 গুণ বেশি। খাব্বাব ওই কয়লার আগুনের মধ্যে উপরের মধ্যে শুইয়া আকাশের দিকে তাকিয়ে বলছিলেন, আল্লাহ, এই কালেমা পড়ার কারণে কয়লার আগুনের বিছনার মধ্যে আমার পরিবারের লোকজনেরা শোয়াই দিয়ে আমার বুকের মধ্যে পা দিয়ে আমাকে কালেমা ছাড়তে বলে। আমি প্রতিজ্ঞা করলাম, আল্লাহ, দুনিয়ার এই কয়লার আগুনে আমি পুড়ে মরে যেতে চাই, তবু আমার জবান থেকে যেন কালেমা যেন বিদায় না হয়। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যার যত পরীক্ষা তার তত রেজাল্ট। নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য, কালেমার জন্য কত নিপীড়ন, কত নির্যাতন শিকার হয়েছে। 1 মিনিট শোনেন, চোখের পানি ফেলাবেন। খাব্বাব জ্বলন্ত কয়লার আগুন সাজায়া
খাব্বাবকে আগুনের মধ্যে হাত পা বাঁধিয়া আগুনের মধ্যে চিৎ করে শোয়াইয়া খাব্বাবের বুকের উপর পা দিয়া খাব্বাবকে ডাক দিয়া বলে, খাব্বাব কালেমা ছাড়বি না জীবন দিবি? খাব্বাব আকাশের দিকে তাকিয়ে ডাক দিয়া বলে, আল্লাহ আমি জীবন দিতে প্রস্তুত, আমার জবান থেকে কালেমা ছাড়তে আমি প্রস্তুত না। এটার নামই হচ্ছে ইসলাম, এটার নামই হচ্ছে ঈমান। আমিনু কামা আমানান নাস। ও মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? 1 মিনিট শুনেন। খাব্বাব গোস্তগুলো ঝরে ঝরে পড়তেছে আগুনের মধ্যে, চর্বিগুলো যখন আগুনের মধ্যে পড়ে তখন মাছ ভাজা হলে যেমন পটপট শব্দ হয়, খাব্বাবের শরীর থেকে মাছ ভাজার মতো পটপট শব্দ হয়। এরপরও কালেমা ছাড়তে বাধ্য নয়। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এত নির্যাতনের শিকার, এরপরও কালেমা বাদ দেয় নাই। আল্লাহর নবীর কাছে খবর চলে গেছে, ভাইজান ওরে মুসলমান, ঈমান কাকে বলে? আর একটি ছোট্ট ঘটনা বলি। নবীর আর একজন সাহাবী, নাম তার আব্দুল্লাহ। অনেক গভীর রজনীতে আব্দুল্লাহ শরীরের মধ্যে কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায় আল্লাহ রসুলের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল ফজরের নামাজের আগে উঠে উযু করার জন্য যখন তিনি উঠেছেন, হঠাৎ করে দেখতেছেন আল্লাহর নবীর বাড়ির দুয়ারে কে যেন উলঙ্গ অবস্থায় কাঁপতেছে। গাছের লতা পাতা নিয়ে নবীর সাহাবী আব্দুল্লাহ, লজ্জাস্থানটা ঢাকা দেওয়ার মতো কাপড় ছিল না তার শরীরের মধ্যে, গাছের লতা পাতা নিয়ে তার লজ্জাস্থানটা ঢেকে নবীর বাড়ির দুয়ারের সামনে হাজির হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কে আমার বাড়ির সামনে? লজ্জায় বলে, আমি আব্দুল্লাহ। বলে, তোমার শরীরে কেন কাপড় নাই? কয়, আমার পরিবারের লোকজনেরা আমার শরীরের কাপড়গুলো খুলে নিয়েছে। কি অপরাধ করেছো? কয়, আমার অপরাধ একটাই, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, এটাই আমার অপরাধ। বলেন